একটা ব্রিজ করতে গেলে এই ব্রিজটা তো আর ছোটোখাটো ব্রিজ নয়, এই ব্রিজটা প্রায় দীর্ঘ 3 কিলোমিটার লম্বা হবে এবং এই ব্রিজটা এমনি কংক্রিট ব্রিজ হবে না, এটা ফোল্ডিং ব্রিজ হবে, ফোল্ড হবে। কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ওনার মাথায় আছেন যে পরবর্তীকালে ধরুন যদি কোনো জাহাজ বা কোনো শিপ যদি ওদিকে যেতে হয়, নিয়ে যেতে হয়, ওদিকে যদি ভবিষ্যতে কোনো পরিকল্পনা মাথায় রেখেই উনি সেই জন্যে এটাকে ফোল্ড করার চেষ্টা করছেন, আর সেইভাবেই পরিকল্পনা হচ্ছে। তা একটা পয়েন্ট ধরেই তো করা যায় না, তো সার্ভে করতে হচ্ছে, সয়েল টেস্ট করতে হচ্ছে এবং কতটা জনবসতির উপরে আঘাত পড়বে, কত জনবসতিকে উচ্ছেদ করতে হবে, যতটা কম উচ্ছেদ করে করা যায় সেইগুলো মার্কিং চলছে। আমাদের আজকে এটা প্রথম মিটিং হলো। তা উনি বললেন যে আবার আমরা 1 মাসের মধ্যেই আবার নতুন করে আবার সার্ভে হবে, সার্ভে চলতেই আছে। উনি এখন হলদিয়া যাবেন, আমি ওখানে যাচ্ছি, ওনাদেরকে পয়েন্টগুলো দেখাবো। তা হলদিয়ার দিকেও কোনো বাধা নেই, আর নন্দীগ্রামের দিকে তো কোনো বাধাই নেই। যে জায়গাটা একটা মোটামুটি আনুমানিক 2-3টে জায়গা ওনারা পয়েন্ট করেছেন, সেই 2-3টের মধ্যেই ফাইনাল হবে, এখনও ফাইনাল কিছু হয়নি। না, টাউনশিপটা দেখুন, টাউনশিপটা হলে কি হচ্ছে, টাউনশিপ থেকে আপনার ন্যাশনাল হাইওয়েটা ওটা অনেকখানি ডিস্টেন্স হয়ে যাচ্ছে, যেটা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে ধরুন পরবর্তীকালে এটা এই ব্রিজটা তো শুধু নন্দীগ্রাম হলদিয়া পারাপারের জন্য নয়, পরবর্তীকালে বালেশ্বর জলেশ্বর ওরা ওই রোডও ওইখান থেকে আসবে। এটা ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, উড়িষ্যার সঙ্গেও একটা যোগ থাকবে। না, 13 না, তা যেহেতু এটা উড়িষ্যার সঙ্গে একটা সংযোগ স্থলের একটা ব্যাপার থাকছে অদূর ভবিষ্যতে, কারণ এত কোটি টাকা করে ব্রিজ হচ্ছে খরচ করে, তো অদূর ভবিষ্যতের তো একটা পরিকল্পনা থাকবে। সেই সমস্ত পরিকল্পনাকে একসঙ্গে করে সার্ভেটা সেই সময় সেইভাবেই হচ্ছে এবং সিএমের ইচ্ছা যাতে মিনিমাম এটা 2-3 মাসের মধ্যেই ফাইনাল হয়, জায়গাটা চিহ্নিতকরণ হলে যাতে ফাইনাল হয় 2 থেকে 3 মাসের মধ্যে, সেটার উপরে জোর দেওয়া হয়েছে। প্রাথমিক একটা সমীক্ষা হয়েছে, তাতে 3টে জায়গায় পয়েন্ট আপ করা হয়েছে।